হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতেই পাচ্ছ আমি আজকে এসেছি কলেজ স্ট্রিটের আদি ইন্ডিয়ান সিল্ক হাউসে। এখান থেকে আজকে প্রচুর শপিং করার রয়েছে, কারণ সামনেই আমার বিয়ে। তো বিয়ে উপলক্ষে প্রচুর শাড়ি কেনা তো বাকি, তাই আমি ভাবলাম যা যা শাড়ি কিনবো বা যেগুলো দেখবো চয়েস হবে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে আমার স্মৃতির পাতাতেও রেখে দেব, যাতে পরে এগুলো দেখে নিজেরা চেরিশ করতে পারি। প্রথমেই একটা তোমাদেরকে কাতান দেখালাম, তারপরে এখন দেখছি হচ্ছে গাছি বাই গাছি তসরের ওপর হ্যান্ড কাঁথা স্টিচ। কাঁথা স্টিচ শাড়ি কেনার আমার একটা অনেক দিনের ইচ্ছে ছিল। তো যারা আগের ভিডিওটা তোমরা দেখেছো তারা তো দেখেই নিয়েছো যে আমি কোন কাঁথা স্টিচটা কিনেছি। তবে যেদিন কিনতে গিয়েছিলাম সেদিন এই কাঁথা স্টিচগুলো কিন্তু দেখেছিলাম। কি সুন্দর না এই কাঁথা স্টিচটা, মানে একদম আনকমন। আর কাঁথা স্টিচ মানেই কোনোটার সাথে কোনোটার মিল থাকবে না, প্রত্যেকটা একদম আনকমন হবে। আর স্পেশালি গাছি বাই গাছি তসরের ওপর যেহেতু দেখছি, তাই এই ডিজাইনের ওপর তো একরকম হওয়ার কোনো চান্সই নেই। আমার ইচ্ছের থেকেও মায়ের প্রচণ্ড ইচ্ছে ছিল যে আমার যে তত্ত্বে শাড়িগুলো যাবে সেগুলোর মধ্যে একটা কাঁথা অবশ্যই থাকতে হবে। তো মায়ের ইচ্ছেটা পরিপূর্ণ করতেই আমারও এই ইচ্ছেটা একদম গাঢ়ভাবে জন্মেছিল। তো যাই হোক, এইখানে এত কাঁথার কালেকশন দেখেছি যে চোখ ধাঁধিয়ে গেছে। কাঁথা অনেক রকম সিল্কের ওপরেই হয়। কাঁথার রেঞ্জ মোটামুটি যদি পিওর সিল্কের কিনতে হয় মুর্শিদাবাদ সিল্কের ওপর, তাহলে মোটামুটি 5-6 হাজার থেকে স্টার্টিং হয়। তবে যেহেতু আমার ইচ্ছে ছিল তসর, তার উপরে টানা বানা দুটোই গাছি বাই গাছি তসরের ওপর হবে, তাই জন্য এগুলোর রেঞ্জ একটু হাই। তবে পিওর সিল্ক ছাড়াও আর্ট সিল্কের ওপর, তারপর কিছু অনেক নর্মাল সিল্কের ওপরেও কিন্তু কাঁথা স্টিচের কাজ হয়ে থাকে। তো আদি ইন্ডিয়ান সিল্ক হাউসে গেলে কিন্তু তোমরা সমস্ত রকমের কালেকশন পেয়ে যাবে। এখানকার কালেকশন আমার সত্যি চরম লাগে এবং আমার বিয়ে উপলক্ষে প্রচুর শাড়ি এখান থেকে কেনা হয়েছে। যারা রেগুলার এই চ্যানেলে ভিডিও দেখো তারা তো নিশ্চয়ই দেখেছো বিয়ে উপলক্ষে যা যা শপিং করছি, বা বিয়ের জন্য যেভাবে নিজে তত্ত্ব সাজাচ্ছি, নিজের বসার যে পিঁড়ি তাতে আলপনা দিয়েছি, তার সাথে সাথে যে কুলো দিয়ে খই দেব সেই কুলোতেও সুন্দরভাবে আঁকার চেষ্টা করেছি। তো সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই চেক করো। এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে আমি ওয়েডিং রিলেটেড একটা প্লেলিস্ট দিয়ে দেব, সেটা তোমরা যদি ওপেন করো তাহলে তোমরা এই ওয়েডিং ব্লগগুলো কিন্তু দেখতে পাবে। আর এরপরে বিয়ে উপলক্ষে যেখানে যেখানে আইবুড়ো ভাত খাবো, অথবা বিভিন্ন অকেশন তো রয়েছে, যেমন আশীর্বাদ, গায়ে হলুদ, মেহেন্দি, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আশা রাখি সবাই আশীর্বাদ করো, ভালোবাসা দিও, যাতে সব কিছু সুস্থভাবে হয়ে যেতে পারে। তো ওই শাড়িগুলো নেওয়ার পরে কিছু এই রকম টাইপের শাড়ি দেখছিলাম। এগুলো মোটামুটি ওই 2000-3000 রেঞ্জের মধ্যে। তো এইরকম প্যাস্টেল কালারগুলো না আমার প্রচণ্ড পছন্দের কালার। তো এই টাইপের প্যাস্টেল শেড তাই জন্য বারবার করে গায়ে ফেলে দেখছিলাম। তারপরে মা যে শাড়ি কিনবে সেটাও মা নিজের ওপর ফেলে দেখে না, আমার ওপরেই ফেলে দেখে। তো সেগুলোও দেখছিলাম আর কি। তারপরে এই কাঁথাটা দেখলাম। এই কাঁথাটা পুরো প্যাকড আপ কাজ করা রয়েছে, মানে স্টিচটা জাস্ট দেখতে পাচ্ছ। এই কাঁথাগুলো না করতে প্রায় 5 থেকে 6 মাস বা তারও বেশি সময় লেগে যায় অনেক শিল্পীদেরই। তাই জন্য এই কাঁথার দামটা অনেকটা বেশি হয়, এবং আমি মনে করি যে এই দামটা অবশ্যই শিল্পীদের দেওয়া উচিত।
আমার বিয়ে উপলক্ষে পিওর সিল্কের মধ্যে কাঁথা শাড়ি তো হয়েছে, তারপরে কাঞ্জিভারামও হয়েছে যেটা আমার ফুলসজ্জার তত্ত্বে যাবে। তাছাড়া একটা জর্জেট খাড্ডি হয়েছে, কাতান বেনারসি হয়েছে, মানে প্রায় পিওর সিল্কের মধ্যে প্রচুর শাড়ি আমার হয়েছে। এরপরে আরেকটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করব যেখানে আমি ট্রলিতে যে শাড়িগুলো নিয়ে যাব বা যে জামা কাপড় নিয়ে যাব সেগুলোর তোমাদের সাথে শেয়ার করব। তো সেই ভিডিওটাও কিন্তু অবশ্যই চেক করো, সেখানেও আমি অনেক শাড়ির কালেকশন কিন্তু দেখাবো। বিয়ের বেনারসি কেনার যে ভিডিওটা সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। এরপর শেয়ার করব আমার যে উডবি তার যে শেরওয়ানি কিনতে গিয়েছিলাম সেই ভিডিও। প্রচুর ভিডিও জানো তো জমে রয়েছে, কিন্তু একটার পর একটা কাজ, তারপরে বাড়ি বুকিং করা থেকে শুরু করে সেখানে কীরকম ডেকোরেশন হবে, সেই বসার জায়গা কিভাবে সাজবে, তারপর মণ্ডপটা কিভাবে সাজানো হবে, কী রকমভাবে লাইটিং দেওয়া হবে, সমস্ত কিছু দেখতে হচ্ছে, মানে কথা বলতে হচ্ছে। তারপরে আমরা যে কনে যাত্রীরা বৌভাতের যে বাসে যাব সেই বাস বুকিং করতে হলো। তো তারপর তো কেনাকাটা একটার পর একটা লেগেই রয়েছে, এখনও টোপর, তারপরে অনেক কিছু কেনা জানো তো বাকি রয়েছে। তবে আমার যে কসমেটিক্সগুলো কিনেছি না সেগুলোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দেব। সব আমি তুলে রেখেছি, তোমাদের সাথে শেয়ার করব যাতে তোমাদের সামনে বিয়ে তখন যাতে তোমাদের হেল্প হয়ে যেতে পারে। তো মোটামুটি আমি যা কসমেটিক্স কিনেছি সেগুলো শেয়ার করব, তোমরা তোমাদের চয়েস মতন তো অবশ্যই কিনতে পারো। আর সেগুলো কীভাবে তত্ত্বে নিচ্ছি সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দেব। এখন যে সুন্দর কাঁথাটা তোমরা দেখছো এই কাঁথাটাই আমি নিয়েছি। আর এটার কাজটা দেখো, এটার কাজটা ভীষণ সুন্দর, পুরো ফ্লোরাল মোটিভে কাজ করা রয়েছে। তবে কাঁথাটা সিলেক্ট করার আগে এই সুন্দর কাঁথাটাও কিন্তু আমি একবার ট্রায়াল দিয়ে দেখছিলাম। এটাও দুর্ধর্ষ দেখতে, পুরো লিফ মোটিভে বর্ডারটা করা রয়েছে আর তার ভেতরে রয়েছে খুব সুন্দর কাজ করা। তার মধ্যে থেকে আবার মানে অনেক রকমের ডিজাইন তো রয়েছে এখানে অ্যাভেলেবেল। এই কাঁথাটার ডিজাইনটা আমার বেশ ইউনিক রেখেছে, মানে একটা প্যাটার্নটা যেন অন্যরকম মনে হয়েছে। খুব সুন্দর বর্ডারের কাজগুলো করা রয়েছে, তার মাঝখান দিয়ে সুন্দরভাবে কর্নারভাবে স্ট্রাইপ করে এরকম লিফ মোটিভে কাজ করা রয়েছে। তোমাদের এই কাঁথাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এই হচ্ছে ফুল লুকটা, ঠিক আছে। দাদারা এখানে খুব সুন্দরভাবে পরিয়ে তারপরে দেখাচ্ছিলেন, তো সেই কারণে বুঝতে আরও সুবিধা হচ্ছিল। কাঁথাটা বুঝতেই পারছো আশা করি যে কীরকম দেখতে না দেখতে। প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু যে ব্লাউজ পিস অ্যাভেলেবেল ছিল আমি কিন্তু সেগুলো দিয়ে ব্লাউজ বানিয়ে নিয়েছি। কারণ শাড়িগুলো, এইসব ট্র্যাডিশনাল শাড়িগুলো যখন ব্লাউজ দিয়ে পরা হয় না তখন সেটার একটা যে আলাদাই মাধুর্য ফুটে ওঠে। তো সেই কারণে ব্লাউজগুলো বানিয়ে নিয়েছি। তারপর এখানে কিছু ব্রোকেট কাঞ্জিভারাম দেখছিলাম, তো এগুলো কিছু দেখাচ্ছিলেন দাদা। এগুলো ওই 4000 3000 এরকম রেঞ্জে রয়েছে। তবে যে একদম পিওর ব্রোকেট কাঞ্জিভারাম যেগুলো হয় সেগুলো কিন্তু 11,000 তারপরে 10,000 এরকম রেঞ্জের মধ্যে হয়। তো যাই হোক, এগুলোও মোটামুটি একটু দেখছিলাম কীরকম কী কালেকশান আছে না আছে। তো এগুলোর মধ্যে অনেক রকমের কালার অপশন দাদা দেখাচ্ছিলেন। এই দেখো প্রত্যেকটা কালার অপশন দেখাচ্ছিলেন। এটা হচ্ছে পিওর সিল্কের মধ্যে রয়েছে এই ব্লুটা। এই পিওর সিল্কটার দাম রয়েছে অ্যাবাউট 11,000 মতন। এই পিওর সিল্কের কাঞ্জিভারামটা আর কি দেখাচ্ছিলেন যাতে ডিফারেন্সটা বোঝা যায় যে কীরকম কী রয়েছে, কালারটা কীরকম, মানে কতটা কি আলাদা রয়েছে না রয়েছে। তো সেই হিসাবে দাদা আমাকে বুঝিয়ে দিচ্ছিলেন আর কি। তো যাই হোক, এই কাঞ্জিভারামগুলো মোটামুটি দেখলাম। তবে এই কাঞ্জিভারামগুলো আমার চয়েস হয়নি, তাই জন্য এগুলো নেইনি। এরপরে আরও অনেক শাড়ি দেখেছি, তো চলো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করে দিই।
দোকান থেকে কিন্তু ফলস পিকো করে আনিনি, বাড়িতে আনার পরে এই শাড়িগুলোর ফলস পিকো করেছি, মানে করানো হয়েছে। অনেক সময় অনেক দোকান এরকম থাকে যেখান থেকে ফলস পিকো করে দেয়, যেমন আদি ঢাকেশ্বরী থেকে যখন বেনারসিটা কিনেছি, তো বেনারসিটার কিন্তু আমার ফলস পিকো ওখান থেকেই করে দিয়েছিল। আর আমি আরও অন্য জায়গা থেকে কিনেছি, যেমন কাকুরগাছির সাচি থেকে আমি কিনেছি প্রচুর শাড়ি, সেখানেও কিন্তু ফলস পিকো করে দিয়েছিল, তবে এইখানে কিন্তু ফলস পিকো করে দেয়নি। তো এগুলো আমরা আলাদাভাবে করিয়ে নিয়েছিলাম। এখানে আরও কিছু শাড়ি দেখছি, এগুলোও তোমাদের সাথে শেয়ার করে দিই। এগুলো হচ্ছে একটু কম রেঞ্জের মধ্যে, ধরো 1500-1600 এরকম রেঞ্জের মধ্যে। তো এই শাড়ির অপশন তোমাদেরকে দেখাচ্ছি, কারণ অনেকেরই এতটা তো বাজেট থাকে না, ধরো গিফট পারপাসে কাউকে শাড়ি দেবে, কারণ এখন তো ওয়েডিং সিজন চলছে। তো ওয়েডিং সিজন অনুযায়ী তোমরা যদি এই টাইপের শাড়ি কিনতে চাও, এগুলো মালবেরি সিল্কের মধ্যে রয়েছে, বেশ অন্যরকম দেখতে। তো এগুলোও একটু খুলে দেখছিলাম আর কি, মানে দাদা আর কি ওই রেঞ্জের মধ্যে দেখাচ্ছিলেন। তো আমি এই টাইপের শাড়িগুলো নিয়ে আমি কোরা সিল্ক নিয়েছি, আর সেই কোরা সিল্কগুলো কী নিয়েছি সেগুলো তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেই দিয়েছি। আচ্ছা, যারা আজকের ভিডিওটা প্রথম দেখছো তাদেরকে বলে রাখি, এই চ্যানেলে প্রত্যেক দিন দুপুর 1টার সময় রেগুলার শপিং রিলেটেড ব্লগ আসে, আর তার সাথে সাথে এখন কিন্তু ওয়েডিং রিলেটেড প্রচুর ব্লগ আসছে। যা যা শপিং করছি, যা যা তত্ত্ব সাজাচ্ছি, যা যা প্ল্যান প্রোগ্রাম করছি, সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। তো সেগুলো কিন্তু অবশ্যই দেখতে ভুলো না। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল বাটনটাকে ক্লিক করে রেখো, তাতে তোমরা প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যেতে পারবে।